আমরা কিন্তু দেখতে পারতেছি যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামাত ইসলামের এক বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। 17 বছর পরে ময়মনসিংহ রেকর্ড করে দিল জামাত ইসলামের এই প্রোগ্রামে। আশেপাশে জেলা থেকে জামাত ইসলামের কর্মীরা এসে সম্মেলনে যোগ দিচ্ছেন, যে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি। সবার শুধু টার্গেট একটাই, যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কি বলবে সেটা শোনার জন্য হাজার হাজার কর্মীরা বসে আছে এখানে। চলুন কি বলে সেটা শোনা যাক। ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। তো কিভাবে? 2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে, সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা না থাকে, তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে রূপের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে, তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়, যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয়। এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? তখন পরিবারের সদস্যদেরকে বলবে, চুরি করবো তোমাদের জন্য, হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনক ভাবে আমি বেঁচে থাকবো। আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। জিনার শাস্তির সঙ্গে সাথ বলে যে সব মানুষ চাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম 2-1জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ। মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনায় ঘটনা, মাগুরা 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন? ছিঁড়ে ফিরে শেষ করে দেওয়া হয়েছে। সরি, হ্যাঁ, মাগুরা আসমা, আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে। বাবা প্রতিকার যে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারের আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হয়। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে ফুলে একটা মেয়ে 2.5 মাস।